ঘড়িতে বাজে এখন রাত 9টা, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। আগামীকাল আমার হাজবেন্ডের বার্থডে। তো দেখা যাক বাবুর কি ইচ্ছা, কালকের দিনটা তিনি কিভাবে সেলিব্রেট করতে চান। মিস্টার চট্টোপাধ্যায়, আপনার তো কালকে শুভ শুভ জন্মদিন। তো আর তো মাত্র কয়েকটা ঘন্টা বাকি, কয়েক ঘন্টা বাদে আপনি গুটি গুটি পায়ে আরেকটা বছরের দিকে নতুন আরেকটা বছরের দিকে পা দেবে। তা কালকে কিরম ভাবে তুমি তোমার দিনটা স্পেন্ড করতে চাইছো দেখি, আমি চেষ্টা করে দেখতে পারি তোমার দিনটাকে। এবার তুমি রান্না করবে, সেটা খেতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই গরমে বেশি রিচ খাওয়া তো ঠিক হবে না। এবার চিকেন হলে ভালো হয়। চিকেন মাটন নয় কেন? এই গরমে চিকেনই খাই, চিকেন বেশি ভালো লাগে। আর ফ্রাইড রাইস বা পোলাও যেটা করবে। হ্যাঁ, ফ্রাইড রাইস না পোলাও। আর আমি আমার মতটাই চাপিয়ে দিচ্ছি, তোমার কাছে জিজ্ঞাসা করলাম তুমি কি খেতে চাও, আমি আমার মতটাই চাপিয়ে দিচ্ছি। করতে পারো। আচ্ছা, আর আমার একটা নিজস্ব প্ল্যান আছে, যেটা পায়েস তো করবই। মা বেঁচে থাকলে মাই করতেন, বা আমার মাকে যদি আমি বলতাম যে পায়েসটা করে পাঠাও, তো মা পাঠিয়ে দিত। কিন্তু আমি চাই না, বাবা তো অসুস্থ, মাকে আর এর মধ্যে আর নতুন করে প্রেশার দিতে চাই না। তো আমিই করে দেবো পায়েসটা, যেমন প্রতিবার করি, এবারেও আমিই করব। আর তুমি পোলাও খেতে চাইছো না ফ্রাইড রাইস, কোনটা? যেটা করবে। আচ্ছা, দেখা যাক তাহলে পোলাওটা করি। ফ্রাইড রাইস তো অনেক বানানো হয়। আর চিকেন চাইছো, চিকেনের কি করা যায়, চিকেনের কি প্রিপারেশন খেতে চাইছো পোলাওয়ের সাথে? দই চিকেন করতে পারো। দই চিকেন না, আমি 3-4টে বলি। কড়াই চিকেন, বাটার চিকেন, দই চিকেন আর চিকেন চাপ। আচ্ছা, বাটার চিকেন কিংবা চিকেন চাপ। আমি চিকেন চাপটা ভাবছিলাম, সেই আবার আমার মতটা চাপিয়ে দিলাম। মানে বেসিক্যালি আমি পেটুক তাই আমার ইচ্ছা মতোই খাওয়াটা আমি চাইছি। তোমাকে মানে জাস্ট একটা অফিসিয়ালি জিজ্ঞাসা করছি, কিন্তু ইচ্ছাটা আমি আমারটাই চাপাচ্ছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, মাছের কপ্তাটা তোমার ইচ্ছা মতো হলো। আর এমনি কোনো মাছ কি খেতে চাও? চিংড়ি? গরমে এত খাওয়া যায়। আচ্ছা, ও তোমার আবার চিংড়িতে অ্যালার্জি। আচ্ছা, তাহলে কি হচ্ছে তাহলে? পোলাও, মাছের কোপ্তা, বাটার চিকেন কিংবা চিকেন কি বললাম, চাপ, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আমের চাটনি। আচ্ছা, পায়েস আর কেক তো কোনো একটা সময় নিশ্চয়ই আসবে। ও, আগে ভাবেই নিজেই ঠিকঠাক হয়ে আছো, বাবা বাবা, ঠিক আছে। হ্যাঁ, কেকটা সারপ্রাইজই থাক, কি করা যায়, কারণ কালকে তো তিন্নির এক্সাম আছে। দেখা যাক, এই সব প্ল্যান প্রোগ্রাম তো তিন্নি করে, আমি তিন্নির অ্যাবসেন্সে আমি আর তুমি দুজনে করছি। তো দেখা যাক কি হয়। আর এমনি লং ড্রাইভ, বাবা কি করুন মুখ, গাড়ি পাওয়া যাবে না, সুতরাং ওহো হ্যাঁ, তাও তো বটে, দিনের তো পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে আমাকে অগত্যা আমি তোমার কাল রাঁধুনি, বামনি, চাকনি সবই হলাম। ঠিক আছে, ওটাই আমার তোমাকে গিফট দেবো। আমি কিন্তু আর নতুন করে কিছু গিফট দিতে পারবো না, ওটাই গিফট ভাই, যেটা রান্না করে দিচ্ছে। এই গরমটা দেখেছো তো কি গরম, এই গরমে রাঁধবো তোমাকে, তোমার ইচ্ছা মতন রান্না। অবশ্যই আমারও ইচ্ছা আছে এর মধ্যে, কারণ পেটুক আমি খাবো তো বটেই। হ্যাঁ, তা বটে। তো এটাই আলোচনার বিষয়বস্তু ছিল আজকে, তোমার বার্থডে বা কিভাবে স্পেন্ড করা যেতে পারে। আমরা একটু আগেই মন্দারমণিটা ঘুরে নিলাম, আর 2-3 দিন বাদে গেলে, তোমার বার্থডের সময় গেলে আরো বেশি ভালো হতো, বাইরে স্পেন্ড হতো। কিন্তু না,
আমার হিংসা হতো, আমার বার্থডেটা তো ঘরেই কাটিয়েছো। মেয়ের পরীক্ষাটা যে পড়ে গেল, বুঝতেই পারছো যে প্রোগ্রাম করার পরে ফিরে আসতে হলো। হ্যাঁ সেটা হতো। ঠিক আছে চল, যা হবে দেখা যাবে। মেয়ের পরীক্ষা পরে না হয় আমরা আরেকবার একটা কিছু ট্রিপ করবো। ঠিক আছে চলো, আজ তাহলে এটুকুই থাক, বাকি কথা পরে হবে। ঠিক আছে তাহলে আজকের মতো গুড নাইট।